হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমাদের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে একটি ফ্রিজের কপার টিউব কাটতে হয়, রিমিং করতে হয় এবং সোয়েজিং করতে হয়। সম্পূর্ণ প্রক্রিয়াটি তোমাদেরকে ধাপে ধাপে দেখানো হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। স্টেপ 1, কপার টিউব কাটিং। প্রথমে আমরা 50 মিলিমিটার পরিমাণে কপার টিউব চিহ্নিত করব। এরপর টিউব কাটার টুল ব্যবহার করে ধীরে ধীরে কাট, যাতে টিউবের গঠন ঠিক থাকে। কাটার সময় বেশি জোর প্রয়োগ না করাই ভালো, কারণ এতে টিউবের ক্ষতি হতে পারে। রিমিং প্রসেস। এখন আমরা একটি রিমার টুলের সাহায্যে টিউবের ভিতরের অংশ রিমিং করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ টিউব কাটার পরে ভেতরের ধাতব অংশের ছোট ছোট কোণা থেকে যায়, যা পরবর্তী ব্রেজিং প্রসেসে সমস্যা তৈরি করতে পারে। সোয়েজিং করার জন্য আমাদের প্রয়োজন হবে সোয়েজিং টুল। আমরা সোয়েজিং টুলের সাহায্যে সোয়েজিংটা করব। আমাদের যে টিউবটি আছে, এই টিউবটি আমরা যতটুকু পরিমাণে সোয়েজিং করতে চাই ততটুকু পরিমাণে একটি স্কেলের সাহায্যে মেপে নেব। মেপে নেওয়ার পরে আমরা সোয়েজিং টুলটি ভালোভাবে আটকে নেব এবং এটি সেট করব। সেট করা হলে আমরা এটি আস্তে আস্তে ঘোরাতে থাকবো। যতক্ষণ না এটা একটু টাইট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ঘোরাতে থাকবো। ঘোরানোর পরে যখন একটু টাইট হয়ে যাবে তখন এটা হালকা করে ঢিল দেবো এবং টাইট দেবো। এভাবে আমরা সোয়েজিংটা সম্পূর্ণ করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।